দয়া করে হাতটা খুলে দিন। আমি অপূর্ব, অপূর্ব মিত্র। হাতটা খোলো। মাঝে মধ্যে একটা ফোন আসতো। ফোন? কার ফোন? কি নাম? জানি না, কারণ ফোনটা ধরলেই রিসিভ করলেই আর কি কেটে দিত। অপূর্বর খবর পাওয়া গেছে? তোমাকে আমি বলেছিলাম না পুলিশ ঠিক পিসেকে খুঁজে নিয়ে আসবে। পিসের খবর পাওয়া গেছে। দিদি, এদের জন্য কিন্তু আমি আজকে আসতে পেরেছি। এরা না পৌঁছলে আমাকে তোরা দেখতেই পেতিস না। আর কোনোদিন এভাবে কথা বলবি না, আর কোনো অমঙ্গলের কথা বলবি না। তুই যা, ঠাকুরজি অপেক্ষা করছে, ব্যাকুল হয়ে যা। ইন্দু, ইন্দু, কি করে তোমার এরকম হলো? তোমার ফোনটা আসার পর কথা বলা শেষ হয়ে গেলে ট্যাক্সিটা বেশ খানিকটা গেল। হঠাৎ দেখলাম রাস্তাতে কিছু লোক জটলা করে রয়েছে। কিরকম আনইউজুয়াল লাগলো। কি মনে হলো ট্যাক্সিটাকে থামতে বলে আমি ক্যামেরাটা হাতে ট্যাক্সি থেকে নেমে পড়লাম। अबे फोटोग्राफर पकड़ा साला पकड़ा चलो শকড। প্রকাশ্য দিনের আলোয় একটা লোককে ধরে কতগুলো লোক খুন করছে। নিজের অজান্তে আমি ছবিটা তুলে ফেলেছিলাম। শাটারের শব্দটা হতেই ওরা আমাকে দেখে ফেলে, তবে চেস করে। তো আলটিমেটলি আমাকে ধরে ওরা কিডন্যাপ করে নিয়ে যায়। কেন তুমি ছবি তুলতে গেলে? যদি ওরা তোমাকে মেরে ফেলতো তাহলে বলো কি হতো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি সেটা একবারও ভাবো না? কিন্তু আমি তখন ঠিক বুঝতে পারিনি। আমি নিজের অজান্তেই। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে
আমি একটা ডাইনি, আমার নিঃশ্বাসে বিষ আছে, আমার জন্যই তোমার এরকম হলো। সবাই তো এরকমই বলবে, তাই না? কি 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 বলছো ইন্দু? কে তোমাকে এসব কথা বলেছে? সব আমার ভাগ্যের দোষ। তাই তোমার, তুমি এমন কিছু করো না যাতে সবাই আমার দিকে আঙুল তুলে কথা বলে। তুমি একটু সাবধানে থাকো, নইলে সব কিছুর জন্য যে আমি দায়ী হব তুমি কেন বুঝতে পারো না? আমি বুঝতে পারছি আমার বোকামির জন্যই তোমার অনেক কথা শুনতে হয়েছে বাড়িতে। বুঝতে পারছি। না, আমি এরকম ভুল আর কখনো করবো না। আই এম সরি ইন্দু, সরি, আই এম সরি। প্লিজ ফরগিভ মি। সরি। হ্যাঁ, সুদীপ নির্দোষ। ভুল বুঝে আমি ওকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। সুদীপ কি আমাকে ক্ষমা করবে? জানি না। আমার অপূর্বর কিছু হয়ে গেলে আমি মুখ দেখাতে পারতাম না কাউকে, কারোর সামনে যেতে পারতাম না। আমি মাইমাকে কি বলতাম? মাইমা তো ভাবতেন আমার ঠাকুরজির জন্য আজকে অপূর্বর এই অবস্থা। তুমি সত্যি আমাদের দিকে তাকিয়েছো ঠাকুর। মাইমা আর ভাববেন না ঠাকুরজি মাঙ্গলিক। ঠাকুরজির জন্য অপূর্বর বিপদ হয়েছে। দুটো হাত জোর করি ঠাকুর, আমার ঠাকুরজির জীবনে একটু শান্তি দাও, শান্তি দাও ঠাকুর। সত্যি বস, তোমার জবাব নেই। তুই আমায় ফাটিয়ে দিলে, ওই গুন্ডাগুলোর হাত থেকে ঠিক পিছিয়ে উদ্ধার করে নিয়ে এলে। তোমার এই জবাব নেই গো। রাধা, এসব কি ভাষায় তুই? রাধা মাধব কি সব কি ভাষায় কথা বলছিস? বসের সঙ্গে কথা বলছিলাম। সত্যি বস, তোমার জবাব নেই গো। যখন পিসেকে তুলে নিয়ে গেছিলে তোমার খুব রাগ হয়েছিল। তখন আমি মনে মনে বলেছিলাম, কি রে ভাই, সমাজে এত খারাপ লোকে আছে, তাই জানোয়ারগুলোকে তুলে নিয়ে যাবে, তা না আমার ভালো পিসেরাকে নিয়ে যাবে। তারপর আমি বুঝলাম তোমার জবাব নেই। তুমি সত্যি বস। কি আবল তাবল বলছিস রাধা? ও মা, আবল তাবল কোথায় বললাম? সত্যি আমার বহুত রাগ হয়েছিল ঠাকুরের ওপরে। আমার পিসেকে সত্যি ওরম ভাবে। তাই বলে ঠাকুরের সঙ্গে কি ওইভাবে কথা বলে? তুই আগে যখন ঠাকুর ঘরে আসতিস কি সুন্দর প্রণাম করতিস, প্রার্থনা করতিস। প্রার্থনাই তো করছি। আমি আমার মতন করে সহজ করে বসের সঙ্গে কথা বললাম। রাধা মাধব তোর বস? আরে বাবা, এই সংসারের বস তো রাধা মাধবী। তোকে নিয়ে আমি একদম পারি না রাধা। কি করবো বলতো তোকে নিয়ে? কিচ্ছু করতে হবে না, আমার কথা বেশি ভেবো না তো। পিসে ফিরে এসছে, ওটা নিয়ে মস্তি করো। ঠাকুরের অশেষ দয়ারে অপূর্বকে অক্ষত শরীরে ফিরিয়ে দিয়েছেন। কত বড় আনন্দের খবর বলতো। তুই যেদিন ভালো হয়ে উঠবি আমার জীবনে সেটা সব থেকে আনন্দের দিন হবে। একটু তুই নিজেই ঠাকুরকে ডাক না, বল না যাতে তুই তাড়াতাড়ি ভালো হয়ে যাস। বলবো, ঠিক বলবো। বস একা মানুষ, এত কষ্ট করে পিসের কেসটাকে সামলেছে। আমারটা সময় মতন আমারটা বলবো। কি বাস? চুপ নেতা। এবার রাধা মাধবকে হাত জোর করে ঠিক করে প্রণাম কর, প্রার্থনা কর। বল, ঠাকুর আমাকে ভালো করে দাও। ঠাকুর আমায় ভালো করে দাও। ভালো করো ঠাকুর, ভালো করো। এতদিন আমার অপূর্বর চিন্তায় মাথা ঠিক ছিল না, তাই আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। তুমি অসুস্থ, তাও আমি স্বার্থপরের মতন তোমাকে আঘাত দিয়েছি। ছিছি মা, এভাবে কেন বলছেন? না, আমাকে বলতে দাও ইন্দিরা, আমায় বলতে দাও। আমাকে গ্লানি মুক্ত হতে দাও। আমার মনে এখনো
কুসংস্কারের ময়লা জমে আছে, তাই আমি সুযোগ পেলেই তোমাকে আঘাত দিয়েছি। থাক না মা এসব কথা, থাক। জানিস অপূর্ব, মা মা হওয়া যে মুখের কথা নয় সেটা আজ আমি বুঝতে পেরেছি। এতদিন আমি ছেলের মাই হয়েছিলাম, কিন্তু আজ যে আমাকে ছেলের বউয়ের মাও হতে হবে। এতদিন আমি বৌমার মা হওয়ার চেষ্টা করিনি, আজ আমায় করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি ইন্দিরার ভাগ্যের জোরে তুই এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস। কি তুমি এ কথা বলছো? তুমি? হ্যাঁ, কিন্তু এতদিন তো তুমি বলতে যে আমি ভুল বলতাম, কিন্তু আজ মাঙ্গলিকের আমি একটা নতুন অর্থ জীবন থেকে শিখেছি। নতুন অর্থ? হ্যাঁ, মাঙ্গলিক মানে অমঙ্গল নয়, মঙ্গল। যার ভাগ্য মঙ্গলময় সেই তো মাঙ্গলিক। আমি শুধু এতদিন স্বার্থপরের মতন একেই দোষারোপ করে গেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ইন্দিরা কত গুণবতী, কত ভাগ্যবতী। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে মা। তুমি যে রেটে ওর প্রশংসা চালিয়ে যাচ্ছ, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ইন্দিরা কিন্তু আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তুমি তুমি এত প্রশংসা করো না। কেন করব না? আচ্ছা কেন করবে? আচ্ছা মা, তুমি বুঝতে পারছো না, তাহলে তো আমাদের সংসারের ওই চিরকালের যে প্রথাটা, সেটা তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আমাদের সংসারের প্রথাটা কি? সেটা হচ্ছে যে শাশুড়ি বৌমা সারাক্ষণ একে অপরের বিরুদ্ধে গুলি চালিয়ে যাবে, লড়াই করে যাবে, তাই তো? তুমি এটা করো না মা। তুমি তো প্রশংসা করে পুরো ব্যাপারটাকে তো উল্টে পাল্টে দিচ্ছ। পাগল ছেলে একেবারে। শুনছো এই পাগলটার কথা শুনছো বৌমা? কি ব্যাপার, মুখটা এখনো এত ভার কেন? ও বুঝেছি, তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি। না 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 না, একদম ক্ষমা করবে না ইন্দিরা, একেবারে ক্ষমা করবে না। মানে শাশুড়ি যতই অনুনয় বিনয় করুক, তুমি কিন্তু নিজের পজিশনে একদম রক স্টেডি হয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝলে? নাহলে ওই যে প্রথাটার কথা বললাম, সেটা তো চুরমার হয়ে ভেঙে যাবে। একদম না, একদম ক্ষমা করবে না। আমি তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। শিওর। আজ তুমি এত বড় বিপদ থেকে ফিরে এসেছো বলে তোমার মা আমাকে ভাগ্যবতী বলছেন। কাল যদি কোনো কারণে তোমার আবার কোনো বিপদ ঘটে, তখন উনি আবার আমাকেই দোষারোপ করবেন তো? আমি বোধহয় সেদিনকে ঠাট্টা করে সংসারের সব থেকে সত্যি কথাটা বলে দিয়েছি না? কি কথা? ওই যে শাশুড়ি আর বউয়ের সম্পর্কটা কোনোদিন ভালো হতে পারে না। দে আর লাইক প্যারালাল লাইনস, তাই তো? দে ক্যান নেভার মিট। হঠাৎ এই কথা বলছো কেন? কিন্তু সেদিনকে মা তোমার কাছে অনেকবার করে সরি বলেছিলেন। আমি জানি মা অনেক অন্যায় আছে, মা তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, মার অনেকগুলো উল্টোপাল্টা বিশ্বাস আছে, কুসংস্কারে বিশ্বাস। And it's also true যে আমি যখন ছিলাম না তখন she might have told you something awful, কিন্তু এটাও তো সত্যি যে মা নিজের ভুলটা বুঝতে পেরেছে। ভুলটা বুঝতে পারার পর মা তোমার কাছে সে ক্ষমা চেয়েছে, কিন্তু জায়গা আমি কিরকম মনে হচ্ছে দেওয়ালের সঙ্গে কথা বলছি। তুমি কি এখনো মাকে মন থেকে ক্ষমা করতে পারোনি? দেখো অপূর্ব, তোমার মা আমার গুরুজন। উনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন, এই পুরো ব্যাপারটা আমার কাছে ভীষণ অস্বস্তিকর। অস্বস্তিকর? কাম অন। আমার পুরো কথাটা এখনো বলা হয়নি, পুরো কথাটা আগে শোনো। তোমার মা আমার থেকে বয়সে অনেক বড়। উনি এসে আমাকে বলবেন, ইন্দু আমাকে ক্ষমা করে দাও, আর
আমি বলবো হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এটা এটা আমার ভীষণ উদ্ধত্ত মনে হয়, এই পুরো ব্যাপারটাই ভীষণ আশ্চর্য। আমি তো এভাবে ভেবে, আমি বুঝতে পারছি কিন্তু আই এম সরি। আমি মানে আমি তোমাকে বুঝতে ভুল করেছি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি কেন, কেউই আমাকে বুঝতে পারে না, বুঝতে চায়ও না। কিন্তু এভাবে কেন বলছো? তোমাকে ভীষণ ভালোবাসি, সেই কারণে তো আরো গভীরভাবে বুঝতে চাই। তুমি আমাকে ভালোবাসো ঠিকই, আর সেই জন্যই হয়তো তোমাকে আঘাত করে ফেলি। জানি জানি তোমাকে আমি আঘাত দিই, মাঝে মাঝে মানে অতিরিক্ত কৌতূহল দেখিয়ে ফেলি, আমি নানান রকম করি, আমি বুঝতে পারি। কিন্তু কিন্তু ইন্দিরা, এটাই তো হবার কথা ছিল, তাই না? মানে আমি তো একটা সম্পূর্ণ মানুষ নই, আমরা কেউই নই, কিন্তু আমরা তো একসঙ্গে পথ চলার একটা প্রতিজ্ঞা নিয়েছি। আমরা তো এটাই করব। আমি যদি কোনো গন্ডগোল করি, তুমি আমাকে দেখিয়ে দেবে, আমার ভুল তুমি শুধরে দেবে, আর তুমি যদি কোনো ভুল করো, আমি সেটাকে কি দেবো না? কোনটা ঠিক কোনটা ভুল আমি কি নিজেই সেটা জানি? জানলে হয়তো হয়তো জানি না।